ओम नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं रमेश दाशो बोलते बोलते আগের বার রাতে যতবার বাইক নিচ্ছে ও ঘুম নিয়ে নিচ্ছে। বিদ্যা বুদ্ধি বোধ কোনটা সবচেয়ে বেশি প্রয়োজন বলে তোমাদের মনে হয়? সবকটারই প্রয়োজন আছে। এই তিনটে না থাকলে মনুষ্যত্ব থাকে না, আর মানুষ হিসেবে আমার কোনো অস্তিত্ব থাকবে না বা কারোরই থাকবে না। বিদ্যা বুদ্ধি বোধ ছাড়া মানুষ এক পাও এগোতে পারবে না। আচ্ছা, কি কি প্ল্যান মানে রয়েছে? প্রতি বছরই তো দেখি কিছু বেশি, আজ কি কি ভোগে থাকছে? আমাদের প্রতি বছরের মতোই সেম, যেহেতু আমাদের ভোগটা বা খাবারের মেনুটা ভীষণ হিট একটা মেনু, সবাই খুব পছন্দ করে, তাই আমরা সেখান থেকে ওই সেম ফর্মুলাই ইউজ করি আর কি। আমরা ওখান থেকে এদিক ওদিক করি না। সো যা যা আমরা প্রতি বছর করে থাকি সেই সেম মেনুই আছে। খিচুড়ি খিচুড়ি বলে দিই, ওটা বলে দিই, আর ওরা বলে দিই বলে দিই খিচুড়ি, ছোলার ডাল, লুচি, লাবড়া, ঠিক আছে, আলুর দম, তারপরে পায়েস, যা যা থাকে, পাঁপড়, চাটনি, প্রতি বছর এটাই থাকে। মানে সরস্বতী পুজোর মেনুটা আমার মনে হয় সব জায়গায় একই হয় আর কি, ওই একই মেনু বাবু। আমরা সাউথ ইন্ডিয়ান মেনু করতে পারছি না বা নর্থ ইন্ডিয়ান মেনু করতে পারছি না, আই এম সরি, এক্সট্রিমলি সরি। বাঙালি, টিপিক্যাল বাঙালি পুজোর ভোগ। আচ্ছা, আজকে তো ইয়ালিনীর এটা প্রথম পুজো, ইয়ালিনীর প্রথম পুজো। হ্যাঁ, ও অনেক ছোট, আসতে পারছে না, তো ওকে নিশ্চয়ই সাজিয়েছে গুছিয়েছে। এতদিনে তুমি ওকে সাজানো গোছানোর একজন পেজ। সাজানোর জন্য ও খুব ছোট, জাস্ট এখনো মানে 3 মাসও কমপ্লিট হয়নি। সো শি ইজ ভেরি ভেরি স্মল। আই এম শিওর যে নেক্সট ইয়ার ইয়ালিনীকে আর ইভানকে একসঙ্গে নিয়ে আসবো। যতদূর আমি জানি ওর নামের অর্থ, ইয়ালিনী নামের অর্থ সরস্বতী। ইয়েস। তো এই নামটা কে বাঁচলো? আমার বউ। আমার এই সব ক্লাস এবং কোয়ালিটি সম্পন্ন যা যা আমাদের বাড়িতে হয় সমস্তটাই আমার বউয়ের ক্রেডিট। বাগদেবী ওং সরস্বত্যৈ নমো নমঃ। এক্সট্রা আছে। এবার নাও, এবার নিছো। নমো শামে। সরস্বতী পুজোর সেই স্পেশাল লুক কি বলবে? ওই জন্য তো ইচ্ছে করেই হলুদ পরেছি। এই একটা দিনই দেখবে তুমি চারিদিকটা হলুদ হয়ে যায়, মানে মহিলারাও হলুদ শাড়ি, ছেলেরাও হলুদ পাঞ্জাবি, বেটার। স্কুল প্ল্যানিংয়ে প্রেম করেছো আজকের দিনের জন্য? তো সেটা ভীষণ ভাবে না, আমার ছোটোবেলা থেকে যা চেহারা ছিল, আমি এমনিতেই হ্যান্ডিক্যাপ্ট কোটার মধ্যে পড়তাম, তো স্কুল আমি পালাতে পারতাম ঠিকই, কিন্তু আমার সঙ্গে পালানোর মতো কেউ ছিল না। সরস্বতী পুজোর স্পেশাল ভোগ মানে তোমার কাছে? সরস্বতী পুজোর স্পেশাল ভোগ মানে আমার কাছে হলো গরম খিচুড়ি, লাবড়ার তরকারি আর পায়েস। আজকে তো ভ্যালেন্টাইন্স ডে আর বং ভ্যালেন্টাইন সরস্বতী পুজো, তো স্পেশাল কিছু প্ল্যান আছে বা গিফট কিছু দেওয়া হয়েছে? সত্যি দেওয়া, সত্যি দেওয়া। সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একসাথে নতুন কিছু প্ল্যান আছে নাকি সেই পুরনো বং ভ্যালেন্টাইনটাকেই মাথায় রেখে সেলিব্রেশন? দেখো, যদি ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করতে বেরোতাম তাহলে হয়তো হলুদের জায়গায় পিঙ্ক পরে আসতাম, কিন্তু যখন সরস্বতী পুজোই, ওটা তো আগে আসে না বাঙালিদের জন্য সবসময়, মানে আমার জন্য তো অবশ্যই সরস্বতী পুজোটা আগে। তো সেক্ষেত্রে বং ভ্যালেন্টাইনই আমার জন্য ঠিক আছে। স্পেশালি 90s কিডস আমরা, আমাদের সময় থেকে ওই ভ্যালেন্টাইন ডের যে প্রথা বলো বা কালচার বলো, সেটা তো উঠতে শুরু করে। তো এখন এসে মনে হয় দুটো মিক্স আপ হয়ে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন ডেটা অনেক অ্যাডিশনাল হয়ে গেছে, বাট ইটস নাইস। হলুদ রং আর সরস্বতী পুজো একদম দুজন দুজনের সাথে যুক্ত। কি বলবে আজকে রাজদার বাড়িতে এরকম পুজো হলো, কি বলবে, কি কি প্ল্যান আছে? খুব ভালো লাগছে এখানে এসে, রাজদা এত ভালোভাবে এই পুজোটা করে।
তো এখানে এসে ভালো লাগছে। আর প্ল্যান মানে এই বন্ধুবান্ধব, আমার বাড়িতে পুজো ছিল, বন্ধুদের বাড়িতে পুজোতে যাওয়ার আছে, সেটাই। আর ভ্যালেন্টাইন্স ডে কিছু স্পেশাল প্ল্যান? কিছু স্পেশাল না, আমার অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কিছু করতে হবে ওরকম কিছু মনে হয় না আমার, মানে এভরি ডে ইজ ভ্যালেন্টাইন্স ডে বা ওরকম করে সেলিব্রেশনের উপরে ডিপেন্ড করে। সো জাস্ট নর্মাল ডিনার।